চট্টগ্রামে জনমনে আতঙ্ক বাড়িয়েছে সন্ত্রাসীদের বেপরোয়া তৎপরতা। কেননা দুটি শীর্ষ সন্ত্রাসী গ্রুপ একের পর এক প্রকাশ্যে গুলিবর্ষণের মাধ্যমে ত্রাস সৃষ্টি করলেও তাদের লাগাম টানতে পারছে না সিএমপি। উদ্ধার হচ্ছে না অবৈধ অস্ত্র। এতে উদ্বিগ্ন রাজনৈতিক নেতারাও প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়ে। তাদের মতে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে না পারলে তার প্রভাব পড়বে নির্বাচনে। ২ জানুয়ারি ভোর চট্টগ্রাম নগরীর চন্দনপুরায় শিল্পপতি মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে একের পর এক গুলি করছে সন্ত্রাসীরা। মূলত চাঁদা দাবি করে না পেয়ে ফিল্মি স্টাইলে এই গুলিবর্ষণ। গত কয়েক মাসে এমন অনেকগুলো ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরে। একই কারণে এবং একই কায়দায় এ ধরনের ঘটনায় উদ্বেগ শহর জুড়ে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বেশিরভাগ ঘটনায় এসেছে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও কারাগারে আটক ছোট সাজ্জাদের বাহিনীর নাম, যারা এখন চরম বেপরোয়া। বারবার তারা প্রকাশ্যে এ ধরনের ঘটনা ঘটালেও পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন বেড়েছে জনমনে। জাতীয় নির্বাচন সামনে রেখে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণহীন তৎপরতা ভাবাচ্ছে রাজনৈতিক দলগুলোকেও। সত্যি উদ্বেগের। অস্ত্র আছে, অস্ত্র উদ্ধার হয় নাই, এবং অস্ত্র উদ্ধারের জন্য যে পরিবেশ তৈরি করা দরকার ছিল আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, সেইভাবে তাদের তৎপরতা তুলনামূলকভাবে আমাদের দৃশ্যমান হচ্ছে না। এই অস্ত্রগুলো যাদের মাধ্যমে আছে তারা এটা নিয়ে প্রভাব সৃষ্টি করার চেষ্টা করবে, এটা ভোটে প্রভাবিত করার চেষ্টা করবে। যাদের ভোট নাই তারা গিয়ে এলাকায় এগুলো দেখাবে, লোকজন ভোট দিতে আসতে ভয় পাবে। তো ফলে আসলে যেভাবে ভোট হওয়া দরকার ওভাবে তো হবে না। শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারে সিএমপির তৎপরতা যেমন আশানুরূপ নয়, তেমনি নির্বাচন সামনে রেখে তেমন নেই অস্ত্র উদ্ধারও, যা ভোটের পরিবেশে প্রভাব ফেলবে বলে মনে করছেন সিটি মেয়রও। 5 আগস্টের পরে এবং 5 আগস্টের আগে আমরা যাদেরকে দেখেছি ওপেন অস্ত্র হাতে ঘুরতে, তারা তো অনেকে অ্যারেস্ট হয়নি। কাজে ওই চিহ্নিত সন্ত্রাসীগুলোকে যদি অ্যারেস্ট করা যায় তাহলে অন্তত পক্ষে মানুষ একটা নিরাপত্তার জায়গায় তারা ফিরে যাবে। তবে নগরবাসীর চরম উদ্বেগের মধ্যেও সন্ত্রাসীদের ধরতে তৎপর এমন গতানুগতিক দাবি করছে পুলিশ। বিভিন্নভাবে আমাদের চেকপোস্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গোয়েন্দা নজরদারি তথ্যের মাধ্যমে তো নির্বাচন যতই ঘনিয়ে আসতেছে আমাদের, আপনি যেটা বলছেন, সারাশি এ ধরনের কর্মসূচি হওয়ার সম্ভাবনা। শীর্ষ সন্ত্রাসী বাহিনীগুলোর এই তৎপরতা সবচেয়ে বেশি বায়েজিদ, খুলশী, চাঁদগাঁও, পাঁচলাইশ, বাকলিয়া এবং জেলার হাটহাজারী, রাউজানে। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।